ঢাকা দক্ষিণের যে স্থানীয় নির্বাচনে ওনাদের যে সবচেয়ে বড় যিনি গুরুত্বপূর্ণ নেতা একজন আসিফ মাহমুদ সজীব, অর্থনৈতিক কারণেও সব গুরুত্বপূর্ণ। তো উনি যখন নির্বাচন করতে পারছেন না, মানে ওখানে যখন সাদিক ক্যাম্প করা কনফার্ম করে ফেলেছে, তখন এই পেইন তারা নিতে পারছে না। এবং তারা এটুকু বুঝতে পারে আবার যে জামাতকে ছেড়ে গেলে ভাই আমার কোনো জামানত থাকবে না। এর যারা পাস করছে একজনেরও জামানত থাকতে বলে আমি মনে করি না। এটা আমার মনের কথা, কিন্তু এটা আপনাকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। আমি এটা বিশ্বাস করি জামাতের কারণে ভোটগুলি পাইছে। আর যদি এখানে জামাত যদি সাদিক ক্যাম্প দাঁড়ায় যায়, আসিফ মাহমুদের সাহসগুলো আপনার দাঁড়ানোর, কারণ তোমার জামানত থাকবে না। তো তাহলে এই বেদনাজনিত কারণে তারা কিন্তু এখন ওই আবার জামাতের দিক থেকে যেটা আপনি বললেন, জামাতের শিবিরের সাবেক সভাপতি উনি যেটা বলতেছেন, এটাকেও আমি একদম উড়াই দিই না। উড়াই দিই না কিভাবে, একটু সংক্ষেপে কামাল ভাই। সংক্ষেপ শেষ করে দিচ্ছি তাহলে, যে ওনারা আসলে এই মাইর খেয়ে আলোচনায় আসতে চাচ্ছে। আপনি গত কয়েকদিনে মিডিয়া দেখেন এনসিপি নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো এনসিপির কি আলোচনায় আসার মতো শক্তি আছে, সাংগঠনিক দক্ষতা আছে? নাই তো। মাইর খাইছে। এখন নাম তো ভিক্টিমের নাম তো বলবেনই আপনি, যে ও আহত হয়েছে। তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এটা কিন্তু আমি একটা মানে আপনার বটম লাইনটা বলি আপনাকে, বলেন। বিএনপি, জামাত, এনসিপি এদের একটা জায়গায় রাজনীতিতে ঐক্য আছে, বিরাট ঐক্য। সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগকে আসতে দেবো না। আমি ওই তিনটা দলকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা যা করছেন জেনে করেন আর বুঝে করেন আর না বুঝে করেন, এগুলি বেশি দিন করেন না। তাহলে করলে ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাবে।